হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা। হিমাচল সিরিজের এটা আমার 4 নম্বর ব্লগ। আজকে আমরা যাব সিমলা টু মানালি। তো রাস্তা মোটামুটি 250 কিলোমিটার মতো, যেতে অনেকক্ষণ সময় লাগবে। তো ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেছি। ফার্স্টেই আমরা খাই সোডা, আর ওই যে দেখো এগুলো হলো পাহাড়ি কাঁকড়ি, ওই শশার মতো, যেগুলো এখানে তরকারি খায়। এনিওয়ে, তো বেশ কিছু দূর গিয়ে আমাদের গাড়ি দাঁড়ায় একটা ভীষণ সুন্দর রিসর্টের সামনে। আমি তো রিসর্টটা দেখেই পাগল হয়ে গেছি। তো ওখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছিল। লাঞ্চ খাওয়ার পরে আমরা একটা অর্চার্ড ঘুরতে গেলাম, আর তারপর গাড়ি চলতে শুরু করে মানালির উদ্দেশ্যে। আমাদের সাথে সাথে চলছে বিয়াস নদী, যেটার বাংলা নাম হলো বিপাশা। ভীষণ সুন্দর পাহাড়ি একটা নদী, আমার তো খুবই সুন্দর লেগেছে। আর পুরো রাস্তা অসম্ভব সুন্দর, পাহাড়, জঙ্গল, নদী। তো বেশ কিছু জায়গা কিন্তু আমরা পেয়েছি যেখানে রাস্তার কাজ হচ্ছে, কারণ বন্যার কারণে মানালি রাস্তাঘাট ভেঙে গেছে। আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো রাস্তায় আমরা বেশ অনেক টানেল পেয়েছি। তো এখন প্রায় একটু বিকেল বিকেল হয়ে গেছে, সূর্য ডুববে। আমরা এন্টার করছি কুলু সিটিতে। তো সিমলা আর মানালির মাঝের একটা শহর হলো কুলু। এটা ভীষণ সুন্দর পাহাড়ি একটা শহর, জলের আওয়াজও শোনা যাচ্ছে। দেখো, অনেকেই কিন্তু কুলুতে স্টে করে। তো আমরা কিন্তু কুলুতে স্টে করিনি, আমরা ডিরেক্ট মানালিতে স্টে করেছিলাম। তো মাঝখানে আমাদের গাড়িটা দাঁড়ায় একটা সুন্দর ভিউ পয়েন্টের সামনে, যেখানে না বেশ কিছু শলের দোকান ছিল। আমরা একটু চা খাই আর কিছু শল, জ্যাকেটস এসব দেখি, কিনিও। এখানকার এই ট্র্যাডিশনাল হিমাচলি শাল হলো ফেমাস। তো এনিওয়ে, আমরা পৌঁছে গেছি মানালিতে, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার স্টে ফর দ্য নেক্সট 3 days. সো নেক্সট পার্ট গনা বি ভেরি এক্সাইটিং, কারণ এই হোটেলটা ভীষণই সুন্দর ছিল। আর ব্যালকানি থেকে যে বিএসের ভিউটা ছিল, মানে সেটা জাস্ট অসাধারণ। সো স্টে টিউনড ফর দিস। টাটা, সি ইন মাই নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।